আমার জার্নিটা তো খুবই ছোট, বেশি দিন হয় নাই সিনেমার আসলে। তুফান মুক্তির আগে পরে আলোচনায় সমালোচনায় রয়েছেন পরিচালক রায়হান রাফি। কখনো গান বা অ্যাকশন দৃশ্য কপি, আবার কখনো সেন্সর পত্র ছাড়াই সিনেমা হলের টিজার প্রদর্শনীর অভিযোগ ওঠে এই নির্মাতার বিরুদ্ধে। এর বাইরে সিনেমাটি মুক্তির পর থেকেই 25 বছরের রেকর্ড ভেঙেছে বলে দাবি করছেন রাফি। প্রকৃতপক্ষে তিনি কোন রেকর্ড করেছেন আর কোনটি ভেঙেছেন তার কোনো কিছুর সত্যতা পাওয়া যায়নি। এবার আবারও খবরের শিরোনাম হয়েছেন রাফি টলিউডের সুপারস্টারদেরকে নিয়ে মন গড়া মন্তব্যের মাধ্যমে। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। পরিচালকের সঙ্গে কাজ করতে চাইছেন তারকা অভিনেতা দেব ও জিৎ। সম্প্রতি এক সাক্ষাৎকারে নির্মাতা রাফি জানিয়েছিলেন, তুফান রিলিজের পর তার সাফল্য দেখে দেব ও জিৎ দুজনেই তাদের সঙ্গে কাজের অফার দিয়েছিলেন তাকে। তবে রাফি এখনো কনফার্ম করেননি এই সুপারস্টারদেরকে। পরিচালকের এই মন্তব্যের পর দুই দেশেই হয় নানা চর্চা। এবার পরিচালকের সেই পোস্ট শেয়ার করেই দেব লিখেছেন, সত্যি নয় কিন্তু ওকে অনেক শুভেচ্ছা। দেবের মন্তব্যের পর রীতিমতো ঝড় শুরু হয় ভক্তদের মাঝে। কেন রাফি এমনটা বললেন তা নিয়ে খুশি নন দেবের অনুরাগীরা। নায়কের পোস্টের পর মুখে কুলু পেটেছেন পরিচালক। পাল্টা কোনো মন্তব্য করতেও দেখা যায়নি তাকে। ঈদুল আজহায় মুক্তি পাওয়া তুফান বিদেশে মুক্তির পর খুব একটা সাড়া ফেলতে পারেনি। কলকাতায় সিনেমাটি মুখ থুবড়ে পড়েছে। বিশ্বের অন্যান্য দেশ থেকে আশানুরূপ সাফল্যের খবর পাওয়া যায়নি। দেশের সিঙ্গেল স্ক্রিনে মাঝারি মানের ব্যবসা করলেও সিনেমাটি মাল্টিপ্লেক্সে ভালো ব্যবসা করেছে। রাজু আহমেদ, কালবেলা।